नमस्कार बंधुरा आज के जे रेसिपिटा शेयर करब सेटा किन्तु पेट भरे खान तबुओ एकटुओ किन्तु भुड़ी बाड़बे ना बा शरीरेर कोनो मेद जमबे ना एमन एकटा रेसिपि अथच मुखरोचक एकटा रेसिपि चिकेन टिक्का एकदम अয়েল फ्री भावे तैरी करा रेसिपिटा जत खुशी खेते पारेन एकदमई शरीरेर मेद बाड़बे तो नय उल्टे कमे जाबे। तार जोन्नो प्रथमे एकटा मशला करे निচ্ছি नेब 1 इंची परिमाण आदा 6-7 कोয়া रसुन আর নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তার সাথে একটা পাকা লঙ্কা কিছুটা ধনে পাতা। এবার জল ছাড়া এটাকে একদম শুকনো ঘুরিয়ে নেব। খুব মিহি পেস্ট করছি না সেই জন্য জল দিইনি, একটু দানা দানা ছাড়া ছাড়া মতো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল 4 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব বেটে রাখা যে মশলা সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা একটা দানা দানা পেস্ট। হলুদ গুঁড়ো দেবো हाफ चा चामच, काश्मीरी लाल लंकार गुঁড়ো देबो हाफ चा चामच, धनेर गुঁড়ো देबो हाफ चा चामच, जिरेर गुঁড়ো हाफ चा चामच, स्वाद मतो लवण दिए एबार दिए देबो कसौरी मेथी। एर साथे देबो 1 चामच दिচ্ছি छोलार छातु, এটা একটু বাইন্ডিং এর কাজ করবে। একটু দেবো শামরিচের গুঁড়ো, একটু হালকা বেশ ঝাল ঝাল লাগবে। আর তার সাথে দিচ্ছি দেখুন 1 টিস্পুন সরষের তেল। এই তেলটা আপনারা বাদ দিতে পারেন, তবে এইটুকু তেল ব্যবহার করাই যায় যে কোনো ডায়েট ফুডের ক্ষেত্রে। একদম অয়েললেসটাও যেরকম শরীরের জন্য ভালো না, আবার অয়েল বেশি খেলেও তো অপকার হয় সেটা আপনারাও জানেন। তবে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে একদম একটা স্মুথ পেস্ট করে নেব। মশলা দেখুন বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিকেনের পিসগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একদমই যে বোনলেস পিস নিয়েছি তা নয়, একটু সলিড পিস আছে, তার সাথে একটু হাড় সমেত পিস রয়েছে। একটু ছোট ছোট করে কেটেছি। মাংসগুলোকে কিন্তু খুব বেশি বড় করে কাটলে হবে না। এবার ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব চটজলদি হয়ে যায় এরকম। বাচ্চারা কিন্তু ভীষণই আজকাল বাইরে থেকে কাবাব বলুন তন্দুরি বলুন খেতে চায়, এইভাবে বাড়িতে কিন্তু করে দিতে পারেন। খুব হেলদি, আবার খাওয়াও কিন্তু ভীষণই স্বাস্থ্যের জন্য ভালো। এবার একটুখানি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এগুলো একটু তো কালারফুল হয়। তবে বাইরের রং ব্যবহার না করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই 1 চামচের জায়গায় যদি 1.5 চামচ ব্যবহার করেন ক্ষতি নেই, কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। সেই জন্য আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু একটু হাড় শুদ্ধ বেশ মাংসগুলো নিয়েছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার একটা ক্লিন ফিল র্যাপ দিয়ে ভালো করে এটাকে এয়ারটাইট করে ঢেকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কিন্তু বাইরের জলীয় বাষ্পটা না ঢোকে। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা যেহেতু আমি অয়েল ফ্রি একদমই বানাচ্ছি, সামান্য একটু তেলে দিয়েছি বলে এটাকে আমি প্রায় একটা রাত্রি রেখে দিচ্ছি। ওভারনাইট রেখে দেওয়ার পর পরের দিন সকালে এটাকে বার করে নিয়েছি। আর যদি আপনারা সকালে করে রাখেন তাহলে আপনারা ফ্রিজে রেখে দেবেন, রাত্রিরে বানাবেন। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা একটু ম্যারিনেট করে রাখতেই হবে। দেখুন এটা বেশ ম্যারিনেট করা ছিল বলে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো অনেকটাই টেন্ডার হয়ে গেছে। এতে কি হবে, রান্না করতেও সুবিধা হবে আর চটজলদি হয়েও যাবে। আর চিকেনের মধ্যে সমস্ত মশলার যে ফ্লেভারগুলো এগুলো কিন্তু চলে এসছে। আমি একটু ভালো করে এটাকে মেখে নিলাম। এবার দেখুন কিছু সবজি নিয়েছি, গাজর বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজ। গাজর আর বিনসটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছি, বা যেটাকে বলা হয় ব্লাঞ্চ করে রাখা, সেটা করে রেখেছি। এর সাথে একটু ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একদম সমস্ত মশলা দিয়ে কিন্তু চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে চিকেনগুলোকে একটু ছেড়ে ছেড়ে এটাকে আমি হতে দেব, মানে খুন্তি দিয়ে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেন একটু আলাদা আলাদাভাবে থাকে। এইভাবে এটাকে এরকমভাবে পুরো ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো লো আঁচে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে চিকেন থেকে। এই নিজস্ব যে চিকেনের জলটা, এর থেকেই কিন্তু চিকেনটাও সেদ্ধ হবে, আবার সুন্দরভাবে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে আমি যে চিকেনের পিসগুলোকে আমি একটুখানি উল্টে দিচ্ছি। একটা সাইড দেখুন চিকেনের মশলাগুলো বেশ চিকেনের গায়ে লেগে লেগে গেছে।
মানে একটা সাইড হয়ে আসছে, তারপরে কিন্তু আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। এবার উল্টো পিঠটাও সুন্দরভাবে হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন কিন্তু একদম ছেড়ে ছেড়ে গেছে, মানে চিকেন বেশ সুসিদ্ধ হয়েও গেছে আর মশলাটাও বেশ গামাখা হয়ে গেছে। এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে চিকেনটাকে একটুখানি মাখা মাখা করে এটাকে বেশ একটু কষিয়ে নিচ্ছি। একদমই আর জল ব্যবহার করব না, লবণ তো আগেই দেওয়া রয়েছে। চিকেনটা যখন দেখবেন মশলাগুলো একদম চিকেনের গায়ে গায়ে লেগে গেছে, তখন বুঝবেন এটা তো মোটামুটি হয়ে গেছে আর চিকেন তো সুসিদ্ধ হয়েই গেছে। একটু আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর একটু আমি মশলাটাকে টাইট করে নেওয়ার জন্য। মশলা কিন্তু দেখুন আর সাইডে কিন্তু নেই, এবার যেটুকু আসছে এবার লেগে লেগে আসছে, এই পর্যায়ে অবধি আমি এটাকে কুক করব। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা করে চিকেন পিস নিয়ে আমি এবার গ্যাস ওভেনে একটু ঝলসে নেব, যাতে কি হবে বেশ একটা তন্দুরি ফ্লেভারটাও থাকবে, আর একটু পোড়া পোড়া থাকলেও কিন্তু দেখতেও ভালো লাগবে আর চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে। একদম যেরকম দোকানের মতো হয় সেরকমই মনে হবে। এটা যদি রেগুলার আপনারা খান তাতেও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। উল্টে আপনাদের কিন্তু যদি রাত্রিরে ডিনারে এটা রাখতে পারেন, আপনাদের কিন্তু ওয়েট কমতে বাধ্য। এইভাবে আপনারা করে দেখুন, আর বাচ্চাদেরও করে দিতে পারেন। অনেক ধরনের খাবারও তো খায়, এটা কিন্তু খুব হেলদি একটা খাবার হবে। চিকেনটা তো গেল প্রোটিন, সেই জন্য একটু ভিটামিন অ্যাড করব বলে অল্প একটু বাটার দিলাম, 1/2 টিস্পুনের মতো। বাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তার মধ্যে ওই যে 1/2 সেদ্ধ করা গাজর আর 1/2 সেদ্ধ করা বিনসটা দিয়ে দিলাম। এর সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু কাঁচা। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচটা চেষ্টা করবেন এরকম গোটা গোলমরিচকেই আধ ভাঙা করে দিতে, তাতে একটু ফ্লেভারটা বেশি ভালো হয়। আর হাতের কাছে না থাকলে এমনি যে রেডিমেড গোলমরিচের গুঁড়ো পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। এবার সামান্য একটুখানি আমি এটাকে সতে করে নেবো, একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলো একটু জাস্ট একটু হালকা বাটারের ফ্লেভার থাকলো আর একটু নুন গোলমরিচেরও ফ্লেভারটা থাকলো, খেতে ভীষণ ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিন। যে কোনো প্লেটের মধ্যেই একটুখানি এই তন্দুরি বা কাবাব টিক্কা যেটাই বলুন না কেন, এটাকে একটু সাজিয়ে নিন। আর এর সাথে আপনি এই যে ভেজিটেবিলটা রয়েছে সেটাও দিয়ে দিন, তাহলে একটা কমপ্লিট মিল হয়ে যায়। এটার সাথে অন্য কোনো খাবারের দরকার হয় না। দেখুন একদম প্রোটিন ভিটামিন ভরপুর একটা খাবার। একবার খান, সারাদিনে একদম শরীর স্বাস্থ্য সমস্তটাই ভালো থাকবে। ছোটদেরও মন জয় করতে পারবেন, বাড়ির বড়দেরও মন জয় করতে পারবেন একটা হেলদি খাবার দিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, রেসিপিটাতে লাইক দিয়ে যাবেন।